বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসি জনগণের কাছে একটা প্রতিশ্রুতি উপস্থাপন করার মধ্য দিয়ে, রিটার্নই হোক বা পারবিলই হোক। 2018-এ এখানে আজকে যারা ট্রেজারি বেঞ্চে আছেন তাদের যে সমস্ত প্রতিশ্রুতি তাদের এই বেঞ্চে বসার সুযোগ করে দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো এক্সিস্টিং যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য অনেক লফটি যে কমিটমেন্ট, তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে। আরেকটা হলো এই অনিয়মিত কর্মচারী, তিনি এই প্রস্তাব উত্থাপক তিনি বলেছেন, প্রস্তাবক, যে মাঠে ঘাটে বলা হয়েছিল এই রাজ্য থেকে যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম, এই শব্দগুলোই তুলে দেওয়া হবে, এগুলো ত্রিপুরা রাজ্যে থাকবে না। অ্যান্ড আন্ডার দিস কমিটমেন্ট, এটা শুধু বিভিন্ন দপ্তরে যারা পার্ট টাইম, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট আছেন তারা না, সর্বশিক্ষা অভিযান, রামসা, এনএচএম, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশনেও বিভিন্ন স্কিমে এরকম আছে। তার সাথে আইসিডিএস ওয়ার্কার্স, মিড ডে মিল ওয়ার্কার্স, এরা সবাই কভার হবে, সবাই রেগুলার হবে। এবং কোথাও কোথাও একেবারে ফ্রম ডে ওয়ান, এখন এই গভর্নমেন্ট 5 বছরের টেনিওর পার করে আবার ওনারা এসছেন আরো 5 বছরের জন্য, 2.5 বছর অতিক্রান্ত হয়েছে, আরো 2.5 বছর থাকবেন। কিন্তু তাদের এই প্রতিশ্রুতি একটাও রূপায়িত হলো না, বরঞ্চ প্রিভিয়াস গভর্নমেন্টের সময়তে এই সম্পর্কে একটা নীতি ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, that policy or that order has been dispensed বা রিপিলড। তো আজকে যে প্রস্তাবটা এসছে, হ্যাঁ, একসাথে মোর দেন 40,000 এই ইরেগুলার তাদেরকে করা সম্ভব না, গভর্নমেন্টেরও ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, আমরাও বুঝি। বাট দেয়ার মাস্ট বি ওয়ান পলিসি। আগের গভর্নমেন্ট 10 বছর করেছিল, এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার তো অভাব হবে না, চাইলেই টাকা আসে। তো একটা পলিসি ঘোষণা করুন। আমাদের যে ফেস্টিভ্যাল সিজন আসছে, আমার মনে হয় এই অধিবেশন এটা রাইট ওকেশন। গভর্নমেন্ট ঠিক আছে পুজোর আগে বা পুজোর পরেই হবে না, কিন্তু একটা পলিসি ডিক্লারেশন হোক যে এই 40,000 প্লাস ইরেগুলার, এটা ন্যাশনাল স্কিমেই হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, ফরেস্ট, এডুকেশন, ইয়েতে। এবং এই যে লোকগুলো যারা এনগেজড হয়েছে, এটা এমনি এমনিতে হয়। লাস্ট যে বাজেট সেশনে এখানে আমরা চেষ্টা করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইন ওয়ান গো একটা ডিপার্টমেন্ট থেকেই অ্যাভেলেবেল ভ্যাকান্সিস জানার জন্য, কিন্তু কি কারণে জানি স্যার এগুলো ডিসঅ্যালাউড হয়েছে, আমাদের প্রশ্নগুলো এলাউই হয় না। সরকারের কি অসুবিধা তথ্য জানাতে আমি জানি না। যাই হোক, বিভিন্ন ডিপার্টমেন্টেও প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন জনের, শুধু আমরা না, ট্রেজারি বেঞ্চ থেকেও কেউ কেউ দিয়েছেন। সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যোগ করে এখনো 12-13টি ডিপার্টমেন্টের তথ্য জানা যায়নি, কিন্তু যেগুলো এসছে এতে দেখা গেছে যোগফল করে অলটুগেদার more than 50,000 vacancies are available in different categories.
তাহলে এই 40,000 যে ইরেগুলার, দে আর ওয়ার্কিং এগেনস্ট দোজ ভ্যাকান্সিস, তাদের জন্যই গভর্নমেন্টটা চলছে। এই যে একটু আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি অন ড্রিঙ্কিং ওয়াটার, আমি বলতে ভুলে গেছি, এই ড্রিঙ্কিং ওয়াটারের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলেও তার অন্যতম ইম্পেডিমেন্ট হলো চালানোর জন্য লোক নেই। DWS এ যে এই গভর্নমেন্ট আসার আগে যতজন ওয়ার্কার ছিল নিয়মিত, এখন এই নাম্বারটা মোর দেন হাফ নেমে এসছে। যে কিভাবে চলবে? আপনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছেন, হুইল রান ইট? এতে কি হচ্ছে? পাবলিক মানি মিসইউজ হচ্ছে। তারপর মেশিনারি যেগুলো ইনস্টল করা হয়েছে এগুলো খারাপ হচ্ছে। তো সেই জায়গায় রিকোয়েস্ট করবো আমাদের বেঞ্চের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার এ পলিসি। হ্যাঁ, সুদীপ বাবু খুব রাইটলি বলেছেন, যারা আজকে ইরেগুলার তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে তারা জানে। এত ইনসিকিউরিটি, এদের তো ছেলে আছে, মেয়ে, ঘরে বাচ্চা আছে, ভবিষ্যৎ আছে, প্রত্যেক তো পরিকল্পনা আছে, কি হবে তাদের? তো গভর্নমেন্ট একসাথে পারবেন না ওয়ান গোতে, কিন্তু একটা পলিসি ঘোষণা করুক, তারা যেন ভাবতে পারে ঠিক আছে কালকে আমার সুদিন আসছে না, অন্তত 2 বছরের পরে আসবে, 3 বছর পরে আসবে, অ্যাকর্ডিংলি দে উইল প্ল্যান। এটাই তো একটা ওয়েলফেয়ার গভর্নমেন্টের তার নীতি হওয়া উচিত। এবং এই জায়গায় যে শাসক দল বাইরে বক্তৃতা করে থাকেন, ডাউজ ডাউজ বিজ্ঞাপন দেন প্রতিদিন, বলছেন আগে ভিশন ডকুমেন্ট, ত্রিপুরার ভিশন, একটু আগে শুনেছি 47 আগামী 2 বছরের জন্য না, 47 অব্দি ভিশন বলছেন। আবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এই লোকদের বিকাশ কি করে হবে? এই লোকদের সাথে আপনি কি করে হাঁটছেন? তো এই জায়গায় তাদের জন্য এটা জাস্টিস হওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক কালকে হবে না, বাট ওয়ান, কাজেই তাদের জন্য একটা নিশ্চিত ভবিষ্যতের একটা স্বপ্ন দেখার, সেভাবে পরিবারকে সাজানোর জন্য করা হোক। এবং দিস ইজ দি ভেরি অপরচুন মোমেন্ট, একটা ফেস্টিভ্যালের সিজনে গভর্নমেন্ট এটা ঘোষণা করুক, সরকারেরই সুনাম হবে, আপনাদেরই জয়গান হবে। কাজেই এই 40,000 প্লাস এই অনিয়মিত কর্মচারী, তাদের সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী তিনি নিশ্চয়ই রিপ্লাই করবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনক্রিট কিছু বলুন। এরকম ভাবে বাইরের কথা বলবেন, বেতনের কথা বলবেন, এটা তো ডুয়াল স্ট্যান্ডার্ড, এটা হওয়া উচিত না। কাজেই এটাই আমার নিবেদন। ধন্যবাদ স্যার। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়।